রান্নার ব্যবস্থা করা হয়েছে আর সমস্যার সমাধান হয়ে যাবে। ফাইনালি প্রসাদ পেয়েছি অনেক কষ্টের পরে। গুড আফটারনুন বন্ধুরা, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে কিন্তু ডেলি ব্লগ হচ্ছে না, আজকে কিন্তু হতে চলে একটা ইন্টারেস্টিং ভিডিও। এই মুহূর্তে কিন্তু আমি রেডি হয়ে গেছি, কারণ আজকে রয়েছে পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল ঠাকুরের জন্মবার্ষিকী উৎসব। সেখানে কিন্তু আমি যাচ্ছি। আর এই অনুষ্ঠানটি হচ্ছে কিন্তু পালপাড়া ছাত্র মিলনীর মাঠে। সেখানে এই মুহূর্তে যাব। পুরো অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করবো। আর তোমরা কিন্তু ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবে। তো চলো, আমি সম্পি, তোমরা দেখছো সিম্পল লাইফ। ওয়েলকাম ব্যাক। ফাইনালি চলে এসেছি পালপাড়া ছাত্র মিলনীর মাঠে। আর এই মাঠে কিন্তু হচ্ছে পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের জন্ম মহোৎসব। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে। আর প্রত্যেক বছর কিন্তু এই অনুষ্ঠানটা হয়। গত বছর যেমন হয়েছিল চাকদা বিদ্যার্থীর মাঠে, আর এবারে কিন্তু হচ্ছে পালপাড়া ছাত্র মিলনীর মাঠে। তোমাদের সঙ্গে আমি কিছুটা শেয়ার করবো। আই হোপ তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবে। তো চলো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, এবং আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছ মাঠের পরিস্থিতিটা। সবে ঘড়িতে একটা মতো বাজে, আর এই মুহূর্তে এরকম ভিড়। যত বেলা হবে আরও কিন্তু ভিড়টা বেশি হবে। আর মাঝখানে এখানে কিন্তু স্টেজ করেছে, আর ঠাকুরকে কিন্তু আমি তোমাদেরকে দেখে দিয়েছি। আর ওই যে ভান্ডারা দেখছো, ওখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। প্রচুর পরিমাণে কিন্তু লাইন হয় এখানে প্রসাদ নেওয়ার জন্য। আর এইদিকে কিছু স্টল আমরা দেখতে পাচ্ছি। অনুসন্ধান কেন্দ্র, উৎসবার্ঘ, দীক্ষাপত্র কার্যক্রম, এই সমস্ত। এবারে কিন্তু আস্তে আস্তে চলে আছি ভান্ডারের দিকে। ওই দিকের পরিস্থিতি কেমন এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক তাহলে। এটি কিন্তু মোটামুটিভাবে ভিড় হয়েছে, আস্তে আস্তে লোকজন আসতে শুরু করেছে। আর একটু পরে কিন্তু পুরো লাইন থাকবে, মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় হয় এই মহোৎসবে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। এই জায়গাটায় কিন্তু রান্নার ব্যবস্থা করা হয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে প্রসাদ কিন্তু সংগ্রহ করে রাখা হয়েছে রান্না করে। ওই যে জায়গাটা দেখছো, ওখানে কিন্তু রান্নার আয়োজন হচ্ছে, মানে রান্না চলছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রসাদ কিন্তু স্টক করে রাখা হয়েছে, যাতে ভক্তদের সময় মতো দিতে পারে। কারণ তোমাদেরকে আমি ভিড়টা দেখিয়েছি, আরও কিন্তু ভিড় হবে আস্তে আস্তে। তো চলো এবারে তোমাদেরকে আমি কিছুটা সামনের দিকে গিয়ে দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছ টেবিলেও কিছু ভক্তরা বসেছে। বলি আজকে শ্রী শ্রী ঠাকুর তার জীবনটা যদি দেখি, আমরা তো অর্থের পেছনে সমস্যার সমাধান হয়ে যাবে। অর্থ যে আমার জীবনে বাঁচতে গেলে লাগবে না, একবারও সে কথা বলছি না। আর অর্থ থাকলে যদি শান্তি আসতো, তাহলে আমেরিকাতে এত ডিভোর্স, বিকলাঙ্গ, এত অশান্তি, এটা কিন্তু থাকতো না। আজকে আমরা দেখেছি শান্তির মূলে আমরা যতখানি তার সঙ্গে আমার অ্যাটাচমেন্টটা থাকে, তাকে যতখানি ভালোবাসতে পারি। শ্রী শ্রী বর্দা বলতেন, ঈশ্বরের জন্য যে কষ্ট দুঃখ, ওর মধ্যেই সুখ নিহিত রয়েছে। আর আমরা যখন নিজের জন্য যখন করি, তাতে কিন্তু সুখ আসে না। তাই দয়াল যে পথ দেখালেন সর্বোপরি, তিনি বলছেন টাকা পর মানুষ আপন। এটাকে শুধু কথার কথা। শ্রী শ্রী ঠাকুর সারা জীবন ধরে পাবনাতে মানুষ এসছেন, তার সাথে কথা বলেছেন। দেওঘরে যখন এসছেন, মানুষ এসে কথা বলেছেন। सावरिया 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 সকলে
প্রসাদ পেয়েছি অনেক কষ্টের পরে, এই দেখো। আর সত্যি প্রসাদটা কিন্তু খুবই টেস্টি। আর এই মধ্যে দেখতে পাচ্ছ ভিড় কতটা পরিমাণে, যেহেতু ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড়, তার জন্য কিন্তু হাতে করে একটু নিয়ে নিলাম খাওয়ার জন্য। ভিতরে বসে খেতে গেলে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, ভিতরে বসতে গেলে অনেক সময় লেগে যাবে। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া করে এসে বসে পড়েছি, কেননা প্রচণ্ড পরিমাণে গরম লেগে গেছে। যখন আসি তখন কিন্তু ঠান্ডা ছিল। আর প্রসাদটা কিন্তু অপূর্ব হয়েছে। তোমাদেরকে আমি মোটামুটিভাবে যতদূর দেখানো সম্ভব ততদূর কিন্তু দেখিয়ে দিয়েছি আজকের ভিডিওতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। এখনও পর্যন্ত যারা আমার এই সিম্পল লাইফ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর কি বলবো, সবাই সাথে থেকো। আর এবং আগামী দিন খুব শিগগিরই আবার একটা নতুন ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে ফিরে আসছে। তখন জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো সবাই।